আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখছেন ওয়েদার্স নিউজ বাংলা M.N। তো আগামী 24 ঘন্টায় আবহাওয়ার বড়সড় পরিবর্তন হতে চলেছে। আগামী কাল থেকেই হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে বেশ কিছু অঞ্চলের তাপমাত্রা। রয়েছে প্রবল বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা। তো আমরা বিস্তারিত এই ভিডিও থেকে দেখে নেব। আমরা কখনোই ফেক আপডেট দেই না, সরাসরি লাইভ ট্র্যাকিংয়ের মাধ্যমে সঠিক তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়া আমাদের একমাত্র লক্ষ্য। এই মুহূর্তে আপডেট তৈরির সময় সন্ধ্যা 6:30 বাজিতেছে। তো এই মুহূর্তে কিন্তু অলরেডি বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই মুহূর্তে ময়মনসিংহের নেত্রকোনা, সিলেট সুনামগঞ্জ এই সমস্ত অঞ্চলে কিন্তু মেঘ বিস্তৃত রয়েছে, যা ক্রমশই পূর্ব দক্ষিণে কিন্তু অগ্রসর হচ্ছে। এছাড়াও উত্তরে নেপাল গ্যাংটক হয়ে, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ হয়ে, রংপুরের কিছু অঞ্চল হয়ে এবং মেঘালয়ের কিছু অঞ্চল হয়ে কিন্তু ফের মেঘ ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আজ রাতে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ এবং সিলেটের বেশ কিছু জেলায়। অলরেডি কিন্তু সিলেটের সুনামগঞ্জে শুরু হয়েছে। এছাড়াও ঢাকা বিভাগের দু একটি জেলায় প্রবেশের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে কিশোরগঞ্জ এবং টাঙ্গাইলের উত্তর টাঙ্গাইলের কিছু কিছু অংশে। এছাড়াও গাজীপুর এবং নরসিংদীর দু একটি স্থানে। তবে এখনও পর্যন্ত চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রাজশাহী একদম পরিষ্কার রয়েছে। যদিও রংপুরের কিছু কিছু জেলার উপর দিয়ে হালকা মেঘ প্রবেশ করেছে। তবে পরবর্তী 24 ঘন্টায় কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলায়। তবে রাত্রি 8টার পর থেকে খুলনা, বরিশাল এবং চট্টগ্রামের দু একটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যদিও এই সম্ভাবনা খুবই কম। তবে বরিশালের কিছু অঞ্চলে কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে। সেই সাথে পশ্চিমবঙ্গের বিশাল এরিয়া জুড়ে কিন্তু একদম পরিষ্কার রয়েছে, মালদা থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ পর্যন্ত। সেই সাথে ভারতের ত্রিপুরা একদম পরিষ্কার রয়েছে। আসামের শিলচরে কিন্তু মেঘ প্রবেশ করতে চলেছে আগামী 1 ঘন্টার মধ্যে। ক্রমশই মাঝরাতের দিকে ত্রিপুরায় কিন্তু মেঘ প্রবেশের সম্ভাবনা রয়েছে, সেই সাথে চট্টগ্রামের ব্রাহ্মণবাড়িয়ার কিছু অঞ্চল এবং পার্বত্য অঞ্চলে। তবে আগামীকাল সকাল 10টার পর থেকে রাত্রি 10টার মধ্যে কিন্তু দেশের বিশাল এরিয়া জুড়ে কিন্তু ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে মোট কথা হলো, ময়মনসিংহ এবং সিলেটে রাতভর কিন্তু ধাপে ধাপে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মেঘালয়, শিলচর সহ। সেই সাথে মাঝরাত থেকে ত্রিপুরা এবং চট্টগ্রাম। আগামীকাল সকাল 10টার পর থেকে বৃহস্পতিবার দিবাগত রাত্রি 10টার মধ্যে ফের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিশাল এরিয়া জুড়ে, ফের ময়মনসিংহ এবং সিলেট, ত্রিপুরা, শিলচর সহ এই সমস্ত অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝারি এবং খুলনা, বরিশাল, ঢাকা বিভাগের কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। সেই সাথে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। তবে আজ রাতে চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনীতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খুলনা বিভাগের বাগেরহাট, খুলনা, যদিও বরিশাল বিভাগের প্রায় সকল জেলা, ময়মনসিংহের সবকটি জেলা, সিলেটের সবকটি জেলায়, ঢাকা বিভাগের গাজীপুর, কিশোরগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইলের উত্তর টাঙ্গাইল। তবে রাজশাহী বিভাগে আজ রাতে বৃষ্টির সম্ভাবনা নেই, থাকলেও খুবই কম। রংপুরের লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম মাঝরাতের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে উৎসাহ দিবেন, আর আপনি চ্যানেলে নতুন হলে প্রতি মুহূর্তের আপডেট পেতে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।